সে এসে এখানে চাকু দিয়ে স্টেপিং করে কি 2 লিটারের উপরে পেট্রোল নিয়ে যাবে? এখন পেট্রোলের পরিবর্তে সে কিন্তু কারাগারে যাবে। লাভ কোনটা হয়েছে? আজকে যদি এই ছেলেটারও সেম অবস্থা হয় তাহলে ফ্যামিলিকে তো যদি এটা ন্যায্য বিচার না হয় তাহলে আমরা কিন্তু আমরা যে বাগান বাসী যারা আছে আমরা ছেলেটা তো বাগানের ছেলেটা কিন্তু এই যে যাকে আহত করা হয়েছে কিন্তু বাগানের একজন অলরেডি মোটামুটি অর্ধেকের বেশি। একটু সরি না মিডিয়া সাইড মিডিয়ার একটা স্টেপিং করছে, যে করছে সব মিডিয়া একটু সাবধান। তারা আইডেন্টিফাই করা হয়েছে, তারা গ্রেপ্তার করার প্রক্রিয়া এগুলো কি শুরু হয়েছে, তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে। আর যে আক্রান্ত হয়েছে তার তো যে চিকিৎসা বেজটা সেটা এই পাম্পের মালিক এবং পেট্রোলিয়াম যে অ্যাসোসিয়েশন সেটা তারা বহন করবে। এ বিষয়ে তোমার চিন্তা করার কোনো প্রয়োজন নেই। মাতৃছড়া চা বাগানের একটা ছেলে এই পাম্পে চাকরি করে, তো হয়তো এখানে যারা আসছে তেল নিতে বা এরকম কারোর সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে ছুরিকাঘাত করেছে, সেটা শুনে আমরা এসেছি। এবং এসে যেটা শুনলাম যে এই ধরনের ঘটনার সত্যতাও পাওয়া গেছে। তো বাগানের মানুষজন রাস্তা ব্লক করতে চেয়েছিল বা ওনাদের এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে প্রতিক্রিয়া দেখাতে চেয়েছিল। এখন আসলে লাক্কাতুরা মালনীছড়াই যারা পার্শ্ববর্তী বাগানের বাসিন্দা যারা ওনাদেরও আমাদের পরিচিত জন আছে, ওনাদেরকে অনুরোধ করেছি আমরা যে আপনারা এই ধরনের পদক্ষেপে যাবেন না। প্রশাসন অবশ্যই এই ঘটনায় ব্যবস্থা নেবে, যথাযথ ব্যবস্থা নেবে। যে এই যে ঘটনা যেটা ঘটছে যে ঘটাইছে এই নেককারজনক ঘটনা সাধারণ কি পেট্রোল পাম্পের পেট্রোল নিয়ে এটা বর্তমানে মধ্য যে ওই ইরান এবং মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ যেটা সেই যুদ্ধের কারণে আমাদের সরকার একটি চিন্তাধারা নিয়েছে যে হয়তো পেট্রোলের অর্থনীতির সংকট হতে পারে। এই জন্য অ্যাডভান্স একটা চিন্তাধারা নিয়ে একটা স্ল্যাব দিয়েছে। মোটর সাইকেল 2 লিটার করে সে প্রতিদিন কিনতে পারতেছে এবং এখানে পেট্রোলের দামও বাড়তেছে না। সেক্ষেত্রে জানি না কেন উঠতি বয়সের ছেলেরা বেশিরভাগই তারা এই কাজগুলো করছে। আমি উঠতি বয়সের ছেলেদেরকে এই যুবকদেরকে বলবো যে এই যুব সমাজ আগামী দিনের ভবিষ্যৎ। পেট্রোল দেশে সংকট নেই, শুধুমাত্র মধ্যপ্রাচ্যের যুদ্ধের জন্য সরকার পেট্রোল একটু মজুদ রাখার চেষ্টা করছে যাতে কোনো সংকট না হয়। 2 লিটার পেট্রোল দিয়ে একজন মোটরসাইকেল চালক মিনিমাম 120 কিলোমিটার রান করতে পারবে, তার প্রয়োজনীয় কাজ সারতে পারবে। তাহলে কেন পেট্রোল পাম্পে এসে এই ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করে? এরা সমাজের বিশৃঙ্খলাকারী, এরা কখনো সমাজে ভালো চায় না বিধায় আজকে চাকরি দিয়ে একজন শ্রমিককে আহত করেছে। তার কি অপরাধ? সে তো এখানে হয়তো চাকরি করে, তাকে কেন স্টেপিং করা হলো? যদি কথা বলতে হয় তাহলে সরকারের যেখানে বিধি নিষেধ দেওয়া হচ্ছে সেখানে আলাপ করতে পারে। আমরা তো পেট্রোলিয়াম অ্যাসোসিয়েশন গতকালকেই জেলা প্রশাসনের সাথে কথাবার্তা বলেছে এবং তারাও চেষ্টা করতে যাতে আরও একটু বাড়িয়ে এই সিলেটে পেট্রোল পাম্পে পেট্রোল দেওয়ার জন্য। কিন্তু তারপরেও আজকে চকিদিঘিতে যে ঘটনাটি ঘটালো, যে ছেলেটি সে ভালো কাজ করেনি এবং তার এই কর্মের জন্য তাকেই উপভোগ করতে হবে। সে আইনের আওতায় আসবে এবং আইন তার নিজের গতিতে চলবে। আর এই সিলেট নগরীতে যে কথাটি বলছি, যারা ছিনতাইকারী, যারা চাঁদাবাজ, যারা জমি দখলদার, যারা ভূমিকেকুর, তারা যেন সাবধান হয়ে যায়। এই সরকার সেই সরকার নয়। এই সরকার আগামী এই যে বাংলাদেশ এবং সকলের বাসযোগ্য বাংলাদেশের সরকার, এবং সকলের বাসযোগ্য বাংলাদেশের সরকার অবশ্যই মানুষের জান মালের নিরাপত্তা দিতে সর্বদা প্রস্তুত। পাম্পে আসছে সে একজন কর্মচারী এবং যেখানে 2 লিটার করে মোটর সাইকেলের উপরে দিতে পারবে না, সেটা সরকারের রুল করে দিয়েছে, সরকারের আদেশ তাকে মানতে হয়েছে, তো তাকেও তো মানতে হবে। এবং সে এখানে চাকু দিয়ে স্টেপিং করে কি 2 লিটারের উপরে পেট্রোল নিয়ে যাবে? এখন পেট্রোলের পরিবর্তে সে কিন্তু কারাগারে যাবে। লাভ কোনটা হয়েছে? এই জন্য যারাই এই সমস্ত কাজ করবেন তারা যেন এই সমস্ত কাজ থেকে বিরত থাকেন। যেটা সরকার নির্ধারিত করে দিয়েছে মোটর সাইকেলে 2 লিটার, সেখানে জুড়ে নেয়।
প্রয়োজনে পরের দিন আবার নেবেন। কিন্তু এই যে অবস্থা মনে হচ্ছে যেন পেট্রোলের দামও বাড়তেছে না, তাহলে সমস্যা কী? এই সরকার তো জনগণের সরকার, হুট করে তো পেট্রোলের দাম বাড়াবে না। আমরা যেটা দাবি জানিয়েছি যেন দ্রুততম সময়ে, যেহেতু এই বাগানের বাসিন্দারা আমাদের কথা শুনে ওনারা কোনো ধরনের কার্যক্রম করেননি, কোনো উত্তেজনা দেখাননি, তাইলে আমাদের কথা হচ্ছে যে দ্রুততম সময়ে আসামিদেরকে গ্রেফতার করার দাবি। ইতিমধ্যে তো পুলিশ প্রশাসন তাকে খোঁজাখুঁজি করছে এবং ইতিমধ্যে অভিযোগ দাখিল হবে, তাকে গ্রেফতার করা হবে, আইনের আওতায় নিয়ে আসা হবে। অবশ্যই এটা মানে উপযুক্ত শাস্তি পাবে, ঠিক আছে? না, আমার এই এলাকায় এই জন্য তো আমি অনেক দূরে থাকার পরও আমি কিন্তু এখানে যে তাড়াতাড়ি চলে আসছি এবং আমি নিজেও পুলিশকে ফোন দিয়েছি এবং এখনই বলছি তাকে গ্রেফতার করার জন্য। অবশ্যই গ্রেফতার হবে, ডেফিনেটলি গ্রেফতার হবে, সে বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।